হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসে আপনারা জানতে পারবেন অল্প প্রাণ ও মহাপ্রাণ কাকে বলে এবং এটি চেনার উপায়, কোন বর্ণগুলো অল্প প্রাণ এবং কোন বর্ণগুলো মহাপ্রাণ সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং চেনার উপায় জানার পরে আর ভুল হবে না আপনাদের, সেই প্রত্যাশা করি। চলুন ক্লাসটি শুরু করি। অল্প প্রাণ ও মহাপ্রাণ, প্রথমে আমরা সংজ্ঞা জেনে নিব এগুলোর এবং উদাহরণ দেখব এবং সর্বশেষে আমরা চেনার উপায়টি ভালো করে শিখে নেব। অল্প প্রাণ ধ্বনি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না অথবা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর কম থাকে, সেগুলোকে অল্প প্রাণ ধ্বনি বলা হয়। অল্প প্রাণ বর্ণগুলো ক, গ, চ, জ, ট, ড, প ইত্যাদি। মহাপ্রাণ ধ্বনি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় অর্থাৎ উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস জোরে বের হয়, সেগুলোকে মহাপ্রাণ ধ্বনি বলে। মহাপ্রাণ বর্ণগুলি হচ্ছে খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, ফ ইত্যাদি। এখন আমরা এগুলো চেনার উপায় যে টেকনিক সেটা জেনে নিচ্ছি। বর্গীয় বর্ণের 1 ও 3 নং বর্ণ হচ্ছে অল্প প্রাণ। এখানে একটি বর্গীয় বর্ণ হচ্ছে ক বর্গীয় বর্ণ, ক, খ, গ, ঘ, উম। এখানে 1 নম্বরে রয়েছে ক এবং 3 নম্বরে রয়েছে গ। সো এই দুটো হচ্ছে অল্প প্রাণ। এছাড়া অন্যান্য বর্গীয় বর্ণেও একই রকম আপনারা দেখতে পারবেন। এবার আসি মহাপ্রাণে। বর্গীয় বর্ণের 2 ও 4 নং বর্ণ হচ্ছে মহাপ্রাণ। এই যে ক বর্গীয় বর্ণ, এখানে 2 নংয়ে রয়েছে খ এবং 4 নংয়ে রয়েছে ঘ। খ এবং ঘ এই দুটো হচ্ছে মহাপ্রাণ। একইভাবে আপনারা অন্যান্য বর্গীয় বর্ণেও এগুলো খুঁজে পাবেন। 1, 3 অল্প প্রাণ, 2, 4 মহাপ্রাণ।